রাধে রাধে। নৈমিষে নিমিষ ক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। নৈমিষে নিমিষ ক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। নৈমিষারণ্য ক্ষেত্রে শৌনকাদি ঋষিগণ তারা এক মহান যজ্ঞের আয়োজন করলেন। তা কতদিনে সম্পূর্ণ হবে? বলছে সহস্র সমমাসত, 1000 বছর ধরে এই যজ্ঞটি চলবে। শৌনকাদি ঋষিগণ কেন করেছিলেন? কেন না, যখন দাপরের শেষ হয়ে যাচ্ছে, কলির শুরু হবে, এই যে সন্ধিক্ষণ, একটি যুগ চলে যাচ্ছে আর একটি যুগ শুরু হবে, এই সময়কে বলা হয় 2 যুগের কি সন্ধিক্ষণ। শৌনকাদি ঋষিগণ তারা চিন্তিত হয়ে পড়লেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে কলি যুগে আমরা কিভাবে গোবিন্দের আরাধনা করব? কলি তো আমাদেরকে বিঘ্ন সৃষ্টি করবে গোবিন্দের আরাধনায়। তারা ব্রহ্মাজির কাছে যান, ব্রহ্মাজিকে গিয়ে বলেন যে হে ব্রহ্মাজি, একটা কোনো উপায় বলুন যে আমরা যেন সঠিকভাবে গোবিন্দের আরাধনা করতে পারি, কলির প্রভাব থেকে মুক্ত হয়ে। তখন ব্রহ্মাজি বললেন যে হে ঋষিগণ, আপনারা চিন্তিত হবেন না। ব্রহ্মাজি একটি মনোময় চক্রের সৃষ্টি করলেন, চাকার সৃষ্টি করলেন। চাকার সৃষ্টি করে তিনি সেই চক্রটিকে কি করলেন? এভাবে ছুঁড়ে দিলেন জোরে। ঋষিদেরকে বললেন যে হে ঋষিগণ, আপনারা এই চক্রের পশ্চাৎ ধাবন করুন, অর্থাৎ এই চক্রের পিছনে পিছনে আপনারা যান। এই চক্রের নেমি শব্দের অর্থ হচ্ছে প্রান্তভাগ, নেমি। তো এই চক্রের নেমি যেখানে পতিত হবে মানে যেখানে গিয়ে পড়বে, সেই স্থানটি জানবেন পরম পবিত্র, এবং সেখানে কলির কোনো প্রভাব কাজ করবে না, কলির কোনো প্রভাব থাকবে না। সেখানে আপনারা নিশ্চিন্ত মনে গোবিন্দের আরাধনা করতে পারবেন। এবার ঋষিগণ সেই চক্রের পিছনে ছুটেছেন, 2 বাহু তুলে হরিবোল 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 বলে সেই চক্রের পিছনে ঋষিগণ ছুটেছেন। সেই চক্র যাচ্ছে তো যাচ্ছেই, ঋষিগণও তার পিছনে যাচ্ছে। যেতে যেতে সেই চক্র গিয়ে একটি অরণ্যের মধ্যে পতিত হলো, জঙ্গলের মধ্যে পড়লো, অরণ্যের মধ্যে গিয়ে পড়লো। সেই চক্রের নেমি অরণ্যে পড়েছিল বলে সেই অরণ্যের নাম কি হলো? নৈমিষারণ্য ক্ষেত্র। বলিয়ে নৈমিষারণ্য ক্ষেত্র কি জয়। এই যে নৈমিষারণ্য ক্ষেত্র, সেখানে কিন্তু কলির প্রভাব নেই, শাস্ত্র বলে দিয়েছেন। এই নৈমিষারণ্য ক্ষেত্রের নাম নৈমিষারণ্য কেন হয়েছে? তার আরো কারণ রয়েছে। ভগবান তিনি এই স্থানে এক নিমিষের মধ্যে, মানে নিমিষের মধ্যেই বহু দানব তিনি দলন করেছিলেন, বহু দানবের বধ করেছিলেন। নিমিষের মধ্যে তিনি দানব দলন করেছিলেন বলেও সেই স্থানের নাম হয় নৈমিষারণ্য। অরণ্য তো রয়েছে, অরণ্য মানে জঙ্গল, নৈমিষারণ্য। এই নৈমিষারণ্য ক্ষেত্র হচ্ছে পরম পুণ্যময় ক্ষেত্র। এই নৈমিষারণ্য ক্ষেত্রে শৌনকাদি ঋষিগণ তারা এই যে যজ্ঞের কথা বলা হলো, সহস্র মানে 1000 বছর ধরে যে যজ্ঞ চলবে, সেই যজ্ঞ কিন্তু তারা সেখানে করছেন। কারণ তারা জেনেই ফেলেছেন যে এই স্থান
কলির কবল থেকে মুক্ত। তো গোবিন্দের আরাধনা করা যাবে। দেখুন এই শ্লোকে একটি শব্দ রয়েছে, এটি ভালো করে বুঝতে হয়। ভাগবত আগেই বললাম রহস্যে পরিপূর্ণ, ভালো করে বুঝতে হয়, জানতে হয় ভাগবতকে। বলা হয়েছে স্বর্গায় লোকায়। তো এর একটি অর্থ হতে পারে যে স্বর্গলোক প্রাপ্তির জন্য শৌনকাদি ঋষিগণ তারা নৈমিষারণ্য ক্ষেত্রে এই মহান যজ্ঞের আয়োজন করেছিলেন। কিন্তু না, তত্ত্বতা বলে না। স্বর্গ প্রাপ্তির জন্য তারা নৈমিষারণ্য ক্ষেত্রে এই যজ্ঞ করেনি। কেন করেছে? দেখুন, স্বর্গায় লোকায় এই শব্দের একটি তাত্ত্বিক অর্থ হচ্ছে যে স্বর্গ লোকেও যার গুণগীত হয়, স্বর্গ লোকেও মানে স্বর্গেও যার গুণগীত হয় তাকে প্রাপ্ত করার জন্য। অর্থাৎ কার গুণগীত হয় স্বর্গে? গোবিন্দ। সেই গোবিন্দকে প্রাপ্ত করার জন্য শৌনকাদি ঋষিগণ এই মহান যজ্ঞের আয়োজন করেছে, স্বর্গ প্রাপ্তির জন্য নয়।